টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বাজে এখন সকাল 10:30। তো ব্লগটা স্টার্ট করছি। আই হোপ কি তোমাদের এই ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে। সো চলো ব্লগটা স্টার্ট করা যাক। আজ সকালে চা আর বিস্কিটটা চেঞ্জ করে রাস্কিট বিস্কিট। এই বিস্কিটটা বেশ ভালো লাগে চায়ের সাথে খেতে। তত্ত্বে যাবে, তত্ত্বে দিদির তত্ত্বে সব দিয়ে দেওয়া হবে। এই ভাই ওই ভাই। এদিকে আজকে ছুটির দিন, টিফিনে হবে লুচি আর ছোলার ডাল। ছোলার ডাল এখানে বসে গেছে সিদ্ধ, আর ওই আদা টাদা কাঁচা লঙ্কা, হ্যাঁ আর কিরম জানি নরম নরম। সবজিটা নেওয়া হোক, তারপরে রান্নাবাড়ির জোগাড়। লুচি বেলা কমপ্লিট, লুচি হয়ে গেছে বেলা, এখন ভাজা হবে চটাপট। চটপট করে লুচিটা এখন ভেজে ফেলি। আর ডালটা হাফ সিদ্ধ হয়ে রয়েছে, আবার সিদ্ধ করতে হবে, ভালো করে হয়নি। এই হচ্ছে আজকের ব্রেকফাস্ট, লুচি ছোলার ডাল সাথে মিষ্টি। চট করে দিয়ে দিই টিফিন। অর্ধেক লুচি হয়ে গেছে, হয়ে সবাইকে দেওয়া হয়ে গেছে, আর এখনো কিছুটা বাকি আছে ভাজতে। আজকে সকালবেলা ভাগনা এসেছে, মানে সম্পর্কে আমার ভাগনা হয়, এক ননদের ছেলে। তো ওদের বাড়িতে সোমবার দিনকে যাওয়ার জন্য নেমন্তন্ন করে গেল, মানে ওর ছেলের জন্মদিন উপলক্ষে। অন্নপ্রাশন যখন হয়েছিল তখন আই থিঙ্ক লকডাউন ছিল বা সামথিং কিছু একটা হবে, তো তার জন্য হয়েছিল অনুষ্ঠানটা। তো তার জন্য সকাল সকাল উঠলাম, উঠে ওকে মানে ওকেও চা দিলাম, আমরাও চা খেলাম। তারপরে স্নান টান করে ওপর দোতলা আগে পরিষ্কার করেছি, তারপর স্নান করলাম। স্নান করে লুচিটা শিপ্রার সাথে সাথে ভাজলাম, তাহলে একার পক্ষে সব কিছু তো করা সম্ভব না একজন হেল্পিং হ্যান্ড ছাড়া। তো লুচি টুচি ভেজে সবাইকে আমি খেতে দিয়ে দিলাম। এখন আমার খাবারটা নিয়ে বসে গেছি ব্রেকফাস্ট করতে। লুচি ছোলার ডাল সাথে একটু যদি মিষ্টি না থাকে তাহলে কিন্তু পুরো খাবারটা কমপ্লিটই হয় না। সাথে একটা করে রসগোল্লা কালকেই নিয়ে আসা হয়েছে। আর রসগোল্লাগুলো না এত বড় বড় যে পুরোটা একা খাওয়াও পসিবল হচ্ছে না, মানে মুখ একবারে মিষ্টি হয়ে যাচ্ছে। এবার রেখে দিলাম ওটা। লাটু আর নিউ ছোটু ওদেরকে কালকে রাত্রে দিয়েছি, আবারও দিয়ে দেবো, ভালো লাগছে না খেতে, মানে পুরোটা খাওয়া যাচ্ছে না, এতটাই বড় সাইজটা। মিডিয়াম ছোটো সাইজ হলে তাও ঠিক আছে। তো লুচি ছোলার ডাল আর মিষ্টি জাস্ট মানে কি বলবো, কম্বিনেশনটা না জাস্ট ওয়াও লাগে, ওয়াও। তা বলে রোজ ভালো লাগবে না, ছুটির দিন বলে দারুণ। এদিকে কালকে তো তোমাদের বললাম যে একটা অনলাইনে একটা জিনিস পারচেস করেছি, তো সেটা আসবে, এটাই সেটা। এবার মাম্মাম এটাকে আনবক্সিং করলো, এবার দেখা যাক কতটা ভালো। কি ভালো মাম্মাম? ভালো, খুব সুন্দর। আগেরটার থেকে ভালো, তাই না? আগের তো একেবারে লাল লাল করছিল। বাহ, খুব সুন্দর। আর এটা বেশ শক্তপোক্ত আছে, বেশ ভালো। আগের আমি মাম্মামকে বলেও ছিলাম যে ওটা নিয়ে, ওটা একদম লিকলিকে, ওইটা নিয়ে নিয়েছে। তো আমি বলেছিলাম প্রথমে যে নিও না, এটা উঠাই কি করে? এটা একদম লিকলিকে। এটা না, সরি আগেরটা। দারুণ হয়েছে, দারুণ। মানে এই ট্রাইপডটাতেই এখন আমি ফোনটাকে সেট করে ভিডিওটা অন করলাম। এখন দেখছি যে কোনটা কি ফিচার্স আছে, সমস্ত কিছু দেখছি। দারুণ হয়েছে, দারুণ। আমি তোমাদেরকে এটা একদম ক্লোজে দেখিয়ে দেবো, তোমরাও চাইলে এই ট্রাইপডটা নিতে পারো, মানে খুব ভালো হয়েছে, খুব। এদিকে ট্রাইপডটা সেটিং ফেটিং করে দেখলাম, এত দারুণ হয়েছে। তোমরা যদি চাও দেখতে যে কোন কোম্পানি নিলাম বা কীরকম কি, ক্লোজে আমি দেখিয়ে দেবো, কমেন্টে অবশ্যই জানিও যদি দেখতে চাও। তো মানে সত্যি দারুণ হয়েছে। আমার আগে যেটা ছিল সেটা দেখাচ্ছি, দাঁড়াও। এই যে এইটা ছিল আগে, এটা তো পুরো ভেঙে চুরে গেছে, হাত থেকে পড়ে গেছিলো অবশ্য। আর এইটা, এই মিডিলে যেটা থাকে, তো সেটা তো কবেই মানে এত ঢিলা ছিল প্রথম অবস্থাতেই। তো আমি ভাবলাম যে চেঞ্জ করবো, দরকার নেই, থাক। তো যাই হোক, এটাতে খুব প্রবলেম হতো, মানে এত প্রবলেম হতো, এর পায়াটাও খুব লিকলিকে, খুবই প্রবলেম হতো। আর এটা যেটা এখন নিলাম, দারুণ হয়েছে, দারুণ। তো যাই হোক, সুব্রত তো চলে গেল, চাকদায় গেছে ও, এই টুকটাক দরকারের জন্য গেছে। আমি আর বেরোলাম না বাইরে, আজকে যা গরম, আমার আর ভালো লাগছে না বেরোতে। এখন লুচি আর তরকারি দিয়ে তো খাইয়ে পাঠিয়ে দিয়েছি। এখন দুপুরের রান্না কি হচ্ছে সেগুলো দেখি গিয়ে।
এদিকে দুপুরে রান্না শুরু হয়ে গেছে, কাতলা মাছের ঝোলের জন্য আলু ভাজা হচ্ছে আর এখানে বসেছে ভাত। এদিকে কাতলা মাছের আলু দিয়ে ডাটা দিয়ে ঝোল তো হয়ে গেছে আমাদের জন্য, আর এখানে বসবে হচ্ছে শিঙি মাছ, আই থিঙ্ক শিঙি মাছই হবে, শিঙি মাছের ঝোল। তো শিঙি মাছের ঝোলটা হবে আর এখানে তো ভাত মোটামুটি হয়েই গেছে। শিঙি মাছ রান্নার জন্য এখন মা ঢুকছে রান্নাঘরে। শিঙি মাছের আদাটা বেটে দিলি না, শিঙি মাছ আদা ঘষে দিলে তো ঝোল ভালো না। শিঙি মাছটাকে তুমি করছো মা? হ্যাঁ, ওই ছেলের অর্ডার, ছেলের অর্ডার আমার শুনে আসলে তো আবার বিপদ। শিপরা মোটামুটি শিখে গেছে তোমার টাইপ রান্না। একটা ডলা দিলে হয়ে যাবে। শিখতে তো শিখাইতে পারছি না, মাঝে মাঝে ফাঁকি মারছে। আদা বেটে দেওয়ার জায়গায় ঘষে দিয়েছে। না, এর আগে তো ঘষে দিয়েছিলাম। বসে দিলে না মাছের ঝোলটা স্বাদ হয় না, উলাম হয় না, খসখসে থাকে। পাই নাই তো না, মায়ের রান্না খাওয়াইছে, পাইনটা তো বুঝতে পারছে না। তাই খালি বলে যে আমার শিঙি মাছ রান্নার সময় কিন্তু তুমি থাকবে। সব রান্নার সময় তুমি থাকলে সেটা তো বলতে পারে না ভয়ে, ভয়ে তো বলতে পারে না। আমাদের মাছটা হয়ে গেছে। এদিকে আজকে বৃহস্পতিবার, কালকে ফুল টুল সব নিয়েই এসেছি। এখন চট করে বৃহস্পতিবারের সমস্ত বাসনপত্র ঠাকুরের আর কি, সেগুলো ভালো করে মেজে ঘষে দিই, তাহলে মা এসে পুজো দিতে তাড়াতাড়ি সুবিধা হবে। মানে ঘর টট বসানোর ব্যাপার থাকে, চট করে এগুলো সব মেজে ফেলি। স্নান হয়ে গেছে, এখন আবার রান্নাঘর পরিষ্কার করতে লাগতে হবে, মানে ওই চতুর্দিক মোছা, চিমনি পরিষ্কার, এগুলো সব। এদিকে ঘড়িতে বাজে এখন প্রায় 3:00, মানে 3টে বাজে। 1টার থেকে লেগেছি সমস্ত রান্নাঘর পরিষ্কার করতে, এই সবে উঠলাম, মানে আর শরীরে দিচ্ছে না। এখনও বাকি আছে, খাওয়া দাওয়ার পরে মেঝেটা পুরো পরিষ্কার করব। আগে যখন আমাদের রান্নাঘরটা ছিল না, মানে সেই ফটো বা সেই ভিডিওসগুলো থাকলে তোমাদেরকে দেখাতে পারতাম, নিচটা পুরো পরিষ্কার করা যেত। আর এই নিচে ওয়ার্ড্রপগুলো লাগিয়ে আরও গন্ডগোল হয়ে গেছে, নিচটা সেরকমভাবে মানে একদম ডলে ডলে পরিষ্কার করা যায় না, মানে জল যাওয়ার জায়গাটা তো বন্ধ হয়ে গেছে। তো যতটুকু পারা যায় পুরো পরিষ্কার করে তারপরে স্নান করব। এখন মানে একবার তো স্নান হয়ে গেছে, আবার স্নান করতে হবে। পুরো মুছে আসলাম, এখন একটু ওদেরকে নিয়ে বসেছি, ওদেরও খুব গরম লাগছে। আমি একটু গ্লুকন্ডি খেলাম, আর সুব্রতও চলে এসছে, এখন গেছে স্নানে। এদিকে স্নান করে মাম্মাম রেডি হয়ে গেছে, একবারে পড়তে যাবে বলে একবারে রেডি হয়ে যায়। এখন কত দেরি পড়তে যাওয়ার, কিন্তু এখন ফট করে রেডি হয়ে গেল, কি বলবে। এদিকে বাবা আসাতে সব ছেলেপুলে ঘরে চলে এসছে, এসে ওই দেখো অর্ধেক জিভ বেরিয়ে গেছে, খাওয়া দাওয়ার কোনো ইচ্ছা নেই, মোটামুটি না খেয়ে শুয়ে এসিতে শুয়ে থাকলেই ব্যাস আরাম। নিও বাহ কি আনন্দ, খাওয়া দাওয়া কিচ্ছু নেই, আর ওইটা তো ওখানে পড়ে রয়েছে। তো এদিকে সবাইকে খাবার দাবার দিয়ে ওদের মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে, শুধু বাসন থালাটা মাজতেই বাকি আছে। আমার এখনও খাওয়া হয়নি, সারা বাড়ি মুছলাম, মানে যেহেতু সার্ফের জল ফল এইসব পড়েছে, টুকটাক নোংরা টোংরা সব পড়েছে, আবার পুরো টোটাল বাড়ি মুছলাম, মুছে স্নান টান করলাম। এখন শর্ট ভিডিওটা এডিট করব, তারপর খাবো। তো যাই হোক, কাজটা সেরে ফেলি, তারপরে খাচ্ছি। এই সুন্দর ওদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, ওদেরকে আগে খাইয়ে দিয়েছি, নাহলে একটা মাথায় বিশাল চাপ থাকে। তো এখন আমি খেতে বসে গেছি। এবার একা একা বসতেও ভালো লাগে না, এবার কী করা যাবে, কাজের চাপ যখন থাকে তখন একটু ম্যানেজ করতে হয়। আজকে রয়েছে পাট শাক ভাজা, চিপস, ওদিকে রয়েছে ডাল, আর আমার আর মার জন্য কাতলা মাছের ঝোল, আর সুব্রতর তো শিঙি মাছ ছিল। তো চটপট করে খাওয়া দাওয়াটা সেরে ফেলি, ঠিক আছে। এদিকে চাটা খাওয়া হয়ে গেছে, আর মামাম চলে গেছে পড়তে। ওর তো আজকে 2টো পড়া, এবার যেহেতু ছুটি আমাদের, তো আমরা আজকে আনতে যাব। আগের বৃহস্পতিবার প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, তো তার জন্য আর আনতে যাওয়া হয়নি। এখন আনতে যাব, রেডি হবে একটু পরে, বেশি তো বাজে না, ওই মোটামুটি 9:30টার দিকে ওর ছুটি হবে, 8:30টার দিকে বেরোবো। বিয়েবাড়ি কবে, বিয়েবাড়ি কবে, কত তারিখ? আচ্ছা লেখা আছে, এত লজ্জা পাওয়ার কিছু হয়নি, এত লজ্জা পাওয়ার কিছু হয়নি। 27 তারিখ
দেখ উৎফল গেছে, ও বাবা কাঁদছে, কাঁদছে আবার। এই এদিকে বিয়ে বাড়ির নেমন্তন্ন করতে এসেছে, এসে তো মানে মারাত্মক কন্ডিশন। নিউ তো এমনিতে একটু ছোট মানুষ, এবার ওর দিকে এগিয়ে গেলে না খুব ভয় পায়। এবার উৎফল যেহেতু দেখলে এগিয়ে যাচ্ছিল, খেলতে চাইছিল, ওই ভয়ে ও পুরো পটি করে ফেলেছে, এত ভয় পেয়ে গেছে। লাড্ডু ছোটো করে আটকেছিলাম, নাহলে তো ওকেই উল্টে দিয়ে দিত কামড়। মানে কি বলবো, একটুখানি মুহূর্তের মধ্যে এবার হই কাণ্ড পড়ে গেছে। তো যাই হোক, আবার একটা বিয়েবাড়ির ইনভিটেশন আসলো, এখন রেডি হব, রেডি হয়ে মামাকে আনতে যাবো। তো এটা হচ্ছে বিয়ের ইনভিটেশন। আর আজকে সকালে একদম চোখ খুলেই একটা ইনভিটেশন এসছে, সেটা হচ্ছে বার্থডে পার্টি। তো দুটো ইনভিটেশন, একটা হচ্ছে সোমবার আই থিঙ্ক, আর এটা মনে হয় মানে কয়েকদিন পরে আর কি, মানে এই মাসেই নেক্সট কদিন পরে। তো যাই হোক, আজকে তো পুরো দুখানা মানে নেমন্তন্ন পেয়ে একবারে বিশাল আনন্দ। তার মধ্যে যা বিপদে পড়েছিলাম, যা ভয় পাচ্ছিল, তোমাদের যদি পুরোটা দেখাতাম তাহলে তোমরা বুঝতে, এত ভয় পেয়ে গেছে বেচারা, কাঁদছে রীতিমতো। তো যাই হোক, এখন রেডি হয়ে গেছি, এখন মাম্মামকে নিয়ে আসি। তো এদিকে তখন তো দেখলে যে আমি গেলাম মাম্মামকে আনতে, আর আনার সময় আবার বিরিয়ানি নিয়ে আসলাম সাথে করে। আমার জন্য নয়, মাম্মাম আর সুব্রতর জন্য। মানে রানাঘাটে পড়া ছিল, এবার পড়ার থেকে মাম্মাম দরজাটা বন্ধ কর। রানাঘাট থেকে আবার গেছিলাম চাকদা বিরিয়ানি প্লাজার থেকে বিরিয়ানি নিয়ে আসতে। এরা মানে যে কত বিরিয়ানি খেতে পারে, এদেরকে না দেখলে বিশ্বাস করা যাবে না। কন্টিনিউ বিরিয়ানি, প্রত্যেক সপ্তাহে ওদের বিরিয়ানি চাই। মানে এত মানে কি বলবো, আমার তো একদম ভালোই লাগে না। তো যাই হোক, মামাকে এখন দিয়ে দেবো খেতে, আর সুব্রত একটু ফ্রেশ হয়নি, তারপর দিচ্ছি। তো এদিকে খাওয়া দাওয়া কাজকর্ম তো সব হয়েই গেছে, শুধু ছোটুর মেডিসিন রাত্রে যেটা প্রত্যেক দিন খাওয়াতে হয় সেইটা খাওয়ানোটা বাকি আছে। ওর চামচের মধ্যে দই নিয়ে নিই, মিষ্টি দই, টক দই দুদিন দিয়েছি, ব্যাটা খেতে চাইনি টক দই দিয়ে, তাই মিষ্টি দই নিয়েছি। আর মানে মিষ্টি দই বা মিষ্টি যা মানে যেটা একটা হলেই হলো। আর তার মধ্যে এই মেডিসিনটা প্রত্যেক দিন একটা করে, রাত্রে হোক বা সকালে যখনই হোক না কেন, মানে আমি প্রত্যেকদিন রাত্রেই খাওয়াই, তাই এই ওষুধটা রোজ খাওয়াতে লাগে। তাই এটাই এখন এই কাজটুকুই আমার বাকি আছে। আর কি বলতো, অ্যাকচুয়ালি মানে যদি কোনোদিনও ভুলেও বা যাই বা না খাওয়ানো হয় না, তার পরের দিনকে ওটা আবার রিটার্ন ব্যাক করে, এই একটা সমস্যা রয়ে গেছে আর কি। তো যাই হোক, তাড়াতাড়ি করে ওকে ওষুধটা খাইয়ে দিই। তো ছোটুকে ওষুধ খাওয়ানো তো আমার কমপ্লিট। আর আজকের দিনটা তো বেশ ভালোই কাটলাম, আজকে ছুটির দিন ছিল। রান্নাবাড়ি টুকটাক জিনিসপত্র খাওয়া দাওয়া নিয়ে মোটামুটি ভালোই গেল, একটা করে দিন লাইফ থেকে চলে যাচ্ছে। তো যাই হোক, একটা জিনিস ঠিক, ইউটিউবে আসার পর থেকে প্রত্যেকটা দিন যেন একটু তাড়াতাড়ি চলে যাচ্ছে। মানে এই ভিডিও বানাতে ব্যস্ত থাকা হয়, যে কখন ভিডিও বানাবো, কাজগুলো কমপ্লিট করি, আবার এডিটিং থাকে, এই মানে নানান কিছু থাকে আর কি পর্ব, তোমরা তো সেটা সব জানোই। আমি তো নতুন, তোমরা তো অলরেডি সব জানো, বাট যা দেখতে পাচ্ছি মানে দিনটা একটু বেশি তাড়াতাড়ি কাটছে। এটা কি আমার কি মনে হচ্ছে, নাকি এটা আদেও সত্যি সেটাই হয় সবার ক্ষেত্রে? যদি কিছু মানে এরকম কিছু হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানিও, তোমাদের যদি এরকম কিছু ফিলিংস এসে থাকে। তো যাই হোক, আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে দেন টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ভিটামিনের সাথে থেকো। সো চলো, আজকের মতো টাটা, বাই অ্যান্ড গুড নাইট।